নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 5ই মার্চ 2024 সাল। আজকে মঙ্গলবার হয়, মার্কেটে থাকছে ব্যাংক ফিন নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যায় চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আমাদের ইউএস ফিক্সের চার্ট। প্রত্যেক দিনের মতো ইউএস ফিক্স নিচের দিকেই রয়েছে, রেসিস্ট্যান্সের নিচে ট্রেড করছে। এই ফিক্স নিচের দিকে মানে ইকুইটি মার্কেটে তেমন কোনো প্রেশার থাকার কথা নয়। ইউএস 10-year বন্ড yield লোড হতে সময় নিচ্ছে, তার জন্যে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, লোড হয়ে গেল। তো মার্কেট নিচের দিকেই রয়েছে। মার্কেট তেমন কোনো আপ মুভ দেখায়নি। 4.177% মার্কেটের সাপোর্ট রয়েছে, তার কাছাকাছি ট্রেড করছে। এরপরে চলে যাবো ইউএস অয়েল। ক্রুড অয়েলের চার্টেও আমরা দেখছি যে মার্কেটে ব্রেকআউট হওয়ার চেষ্টা করছিল। এই প্রথম আমরা চার্ট পেলাম যেখান থেকে ইকুইটি মার্কেটে প্রেশার আসতে পারে। যদি নিচের দিকে ডিপ আসে, মার্কেট কিন্তু ইউএস অয়েলের ট্র্যাজেক্টরি কিন্তু আপওয়ার্ড, উপরের দিকে। ইউএস 100 ন্যাসডাকের চার্টে অত্যন্ত স্ট্রং চার্ট। মার্কেটে সামান্য ডিপ এলে লং অবশ্যই করা উচিত হবে। 17,967 এই লেভেলটিকে খেয়াল রাখতে হবে। ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে আমরা দেখছি যে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের চার্টে অত্যন্ত স্ট্রং চার্ট। মার্কেটের সাপোর্ট রয়েছে 38,800 কাছাকাছি। ডিপ এলে লং করা উচিত হবে। এরপরে S&P 500 মার্কেট অত্যন্ত স্ট্রং। সামান্য ডিপের অপেক্ষা করুন। 5,087 কাছে মার্কেটকে লং করা উচিত হবে। FTSE ইউকের মার্কেটে কিন্তু মার্কেটে প্রেশার রয়েছে। 7700 লেভেল, 7,700 এই যে লেভেল, গুরুত্বপূর্ণ লেভেল, এটিকে মার্কেট ক্রস করতে অসমর্থ হচ্ছে বারবার। গোল্ডে মারাত্মক বুলিশনেস। এই গোল্ডের বুলিশনেস কিন্তু ব্রেকআউট ঘটিয়ে দিয়েছে 2077-এর উপরে। সম্ভবত 2077 পর্যন্ত মার্কেট রিট্রেস করতে পারে। লং এন্ট্রির ব্যাপারে অবশ্যই মাথায় রাখবেন, ভাববেন। ডলার ইন্ডেক্সও অত্যন্ত রেঞ্জ বাউন্ড রয়েছে। মার্কেট নিচের দিকে একটু নেমে এলে 102.23 সাথে কিন্তু মার্কেটের সাপোর্ট রয়েছে, সেখান থেকে মার্কেট ইউটার্ন নিতে পারে। ইউএসডি আইএনআরেও মার্কেট নিচের দিক থেকে উপরে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। সাপোর্ট রয়েছে 82.78 বা 82.8 কাছাকাছি। এরপরে চলে যাব ইউরো ইউএসডিতে মার্কেট 1.085 কাছে রেজিস্ট্যান্স পাচ্ছে। এখান থেকে কিন্তু মার্কেট ক্রস করে উপরের দিকে যেতে পারছে না। এরপরে ইথেরিয়ামের চার্টে আমরা অত্যন্ত স্ট্রং চার্ট দেখতে পাচ্ছি। এরকম মার্কেটে শুধুমাত্র পজিশন বিল্ড করা ছাড়া আর কিছু করার থাকে না। সামান্য ডিপ এলে 3,400 কাছাকাছি অবশ্যই লং করার ব্যাপারে ভাবুন। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং চার্ট। মার্কেটে সামান্য ডিপের অপেক্ষা করা ছাড়া এখানেও উপায় নেই। মার্কেট 10% 15% করে যদি এক একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, সেক্ষেত্রে মার্কেটে কোথায় আপনি লং করবেন? তো 10%-এর ডিপের জন্য অপেক্ষা করুন। 62,400 কাছাকাছি লং করার জন্য ভাববেন। এরপর চলে যাবো বল্টিক ড্রাই ইন্ডেক্স অত্যন্ত স্ট্রং। রেজিস্ট্যান্সকে পার করে ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো মার্কেটে কিন্তু চারিদিকেই সবুজ সংকেত। ইন্ডিয়া ভিক্সও নিচের দিকে আসছে। সব কিছুই অনুকূলে রয়েছে। ইকুইটি মার্কেটে কোনো প্রেশার কিন্তু এখনও তৈরি হওয়ার মতো অবকাশ আসেনি। ইন্ডিয়া 10-year বন্ড yield অত্যন্ত নিচের দিকেই আছে। 7.058%-এর কাছাকাছি রয়েছে রেজিস্ট্যান্স, সেখানে ট্রেড করছে। মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা দেখাচ্ছে। নিফটির চার্ট অত্যন্ত স্ট্রং। ব্রেকআউট ঘটেছে 2230-এর উপরে। নিচে ডিপ এলে 22,230-এ কিন্তু লং করার ব্যাপারে ভাবা যেতে পারে। ব্যাংক নিফটি অত্যন্ত স্ট্রং। রেজিস্ট্যান্স ছিল 47,300-তে, সেটা ক্রস করে উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। অল টাইম হাইয়ের দিকে দৌড়চ্ছে। ফিন নিফটিতেও মার্কেটের স্ট্রেংথ দেখা যাচ্ছে। 21,226-এ রয়েছে রেজিস্ট্যান্স। মিড ক্যাপ নিফটিতেও পুনরায় বাইং এসেছে মোটামুটি সাপোর্ট জোনের কাছাকাছি থেকেই 10,700-র কাছাকাছি, এবং আপাতত 10,900-র কাছাকাছি রয়েছে মার্কেটের সাপোর্ট। এরপরে সেন্সেক্সের চার্টেও আমরা দেখছি যে অত্যন্ত স্ট্রং চার্ট। অল টাইম হাই ক্লোজিং বেসিসে রয়েছে। মার্কেট সামান্য ডিপ এলে 73,452 এই লেভেলটি মাথায় রাখতে হবে লং করার জন্য। আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম, ধন্যবাদ।